কখন থেকে একই কথা বলতেছো, সত্যি চলে যাচ্ছ, সত্যি চলে যাচ্ছ। এত ন্যাকামি করো কেন? ছেলে মানুষ এত ন্যাকামি কেন? প্রেম করলেও ন্যাকামি, দেখা করতে আসলেও ন্যাকামি। আর আমি এখন চলে যেতেছি, যাওয়ার সময় তোমার ন্যাকামি করতে হবে। দেখতেছি তো রেডি টেডি হয়ে আসছি। তুমি তো প্রেমই বোঝো না। কথা কেন জিজ্ঞেস করতেছি? আবেগ, ভালোবাসা, কষ্ট, একটা মানুষের ভালোবাসা বুঝলো না, প্রেম বুঝলো না, ন্যাকা লানে দিল। পলাশ, ঢাকা যেতেছি পড়ালেখা করতে। আমার কি মন খারাপ লাগতেছে না বলো? সবাই রেখে চলে যেতেছি। তোমারে তো বললাম গতকাল যে একসাথে অনার্সটা শেষ করি। তুমি বললা যে তোমার বাড়িতে সমস্যা, এখন আসতে পারবে না। আর আমি তো আছি, ঢাকাতেই আছি, না কোথাও চলে যেতেছি না। ঠিক আছে, যাও। আমার জন্য অপেক্ষা করবো তো না? অপেক্ষা করবো তোমার সামনে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ধরো, তোমার জন্য অপেক্ষা করলাম। ভার্সিটিতে একটা সুন্দর ছেলে, কোনো হ্যান্ডসাম ছেলে দেখে পেটে গেলাম, বা ক্রাশ খেলাম, বা আমার উপরে কেউ ক্রাশ খেলো, তখন লাঠিতে ধরে নিয়ে দেবো। তখন তো ঢাকায় আসবো না, লাঠি দিয়ে ধরে দিতে। অপেক্ষা করবো তোমার জন্য। একটু বলি, ধরে ধরে আর আশেপাশে মানুষ দেখে ফেলাইলো, আর তোমার সাথে কি আমার এখন জড়া ধরার মতো প্রেমটা হয়েছে? শহরে যাওয়ার পর যদি আমার জন্য প্রেম বাড়ে, কখন জড়াই ধরতে দিব? আসো, পরেরটা পরে দেখা যাবে। তুমি নিজের যত্ন নিও। সাবধানে যাও। তুমি সাবধানে থাকো, চিন্তা করো না, পৌঁছে জানা দিব। আসো, আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যালো, কেমন আছো? ঢাকা কেমন লাগতেছে? আমি তো এর আগেও ঢাকায় আসছি, কেমন আর মনে হবে? ঢাকার মতোই মনে হইতেছে। আমার তো এখন মনে হইতেছে তুমি পরের প্রশ্নটা করবা যে ঢাকায় এখন কয়টা বাজে, তাই না? এতটা বোকা আমি না, বুঝছো? গেছো না কতদিন পর একটা হোস্টেলে উঠছে, আলাদা আলাদা মানুষজন আছে। কেমন সবকিছু? রুমমেটটা কেমন? থাকার জায়গাটা কেমন? না, রুমমেট তো ভালোই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি পলাশ, আমি তো লেখাপড়া করতে আসছি এই ঢাকায়, তাই না? কে কেমন সেটা দেখতে আসি নাই। আমার যেটা উদ্দেশ্য সেটা ঠিকঠাক মতো হইলেই হয়, বাস গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারলে বাঁচি। আমার কথা মনে পড়ে না। তোমার সাথে না আসলে প্রেমটাই জমে না, বুঝছো? ঠিক আছে, আজকে থেকে তাহলে অভিনয়টাই করি। আরে বোকা, এত কিছু তো চাইনি তোমার কাছে, খালি চাইছি তুমি যেন কাঠ খট্টা না হও। আমি কাঠখোট্টা না, আসলে আমি সিরিয়াসলি যদি বলি, তোমার অনেক মিস করতেছি। ক্লাসে যাওয়ার জন্য যখন রিক্সা উঠি না, পাশের সিটটা তো খালি থাকে, মনে হয় তুমি পাশে থাকলে ভালো লাগতো। তুমি পাশে নাই, এই ব্যাপারটা না কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। তাড়াতাড়ি চলে আসো তো ঢাকায়। সত্যি? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, আসবো। আমি বুঝতেছি তো তোমার কষ্ট হইতেছে অনেক, না? সরি, আমি আসলে থাকতে পারলাম না তোমার এই সময়। এভাবে ভাঙা পড়ো না। দেখো, তুমি যদি এরকম কান্নাকাটি করো
তুমি যদি শক্ত না থাকো আন্টিরে কে সামলাবে বলো? আমি জানি কেমন লাগে এই সময়টা, আমার তো মা মারা গেছে না, আপন মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না, বুঝছো? একটু শক্ত হও, হ্যাঁ, কান্নাকাটি করো না। শক্ত হওয়ার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলা? সব শেষ হয়ে গেল মানে? এখন আন্টিরে কে সামলাবে? তোমার সামলাইতে হবে, তোমার বাড়ি ঘর, আঙ্কেলের রেখে যাওয়া যে দোকান, ওইখানে তো বসতে হবে, তোমার সময় দিতে হবে, সবকিছু তোমার গুছাই নিতে হবে। তুমি একটু শক্ত হও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ মিতু, এই শোন, এই পলাশ কি অবস্থা রে? মানে পলাশ আমি অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। ভাইয়া হ্যাঁ। তুমি কি ব্যস্ত? ও, কি অবস্থা? এই তো একটু ভিতরে জানো। তোমার ফোন কি হয়েছে? আর বলো না, মানে কপাল যখন খারাপ থাকে তখন সব দিক থেকে খারাপ থাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন করে ভেঙে গেছে, বুঝছো? ওই ঠিক করাতে নিচ্ছিলাম, বইটা ঠিক হবে না, আর নতুন করে টাকা এখন হাতে নাই, কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারিনি। কি অবস্থা? কথাটা তো হয়েছে। ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এজন্য আমাকে খোঁজ নিতে পাঠাই গো। মেঘলা পাঠাইছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরা জানাও কিন্তু। আচ্ছা জানাই দেব। মিতু, বলো। তোমার কি মনে হয়? মেঘলা আমার অনেক ভালোবাসে। হয়তো ভালোবাসে, কিন্তু আমি শিওর না। শিওর না আবার কি? আমি শিওর। আচ্ছা থাকো, গেলাম, ঠিক আছে। বাই। তোমার মোবাইলটা ভাঙলো কিভাবে বলতো? আরে আর বইলো না, কাস্টমার আসছিল একজন, ওষুধ দিছি, ওষুধটা নেওয়ার সময় হাতে ধাক্কা দিয়ে মোবাইলটা খেয়াল করে নেই, কিন্তু ওই যে ব্যাটারি সিম সব দেখলাম খুলে টুলে দৌড় দিতেছে, অনেক চেষ্টা করছি এরপরে চালু করা, চালু গেল না। আর তুমিও না, মানে নাম্বারটা বদলানোর সময় পাওনি, নতুন নাম্বার নিচ্ছে এটা তো মুখস্থ করতে পারিনি, তার আগে ফোনটা ভাঙছে। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি, কিন্তু কারো কাছে নতুন নাম্বার আসছিল না, কি বিপদ। বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি কিন্তু সামনের সপ্তাহে বাড়ি আসতেছি। সত্যি? সত্যি। সময় দিব না আমাদের? আমি আগে আসি রে বাবা, তারপর দেখা যাবে কোথায় দেখা করব কি তো করব না। এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। আচ্ছা এখন বলো, আন্টি শরীরের কি অবস্থা? সবাই ভালো আছে? আর আম্মা তো এখন একটু শোক থেকে বাইরে এসছে, বুঝছো? মানে আব্বা সারা তো আর তার সাথে কথা বলার মতো কেউ নাই, আমরা সময় দিতে পারি না। তাও কয়েকদিন ধরে দেখতেছি একটু বাইরে টেরে যাইতেছে। ওই যে নাজিমা স্লোগান দিয়া যায় সেটা কালেকশন করে নিয়ে আয়, যা। কাকা এই পয়লা আপনি আইপিএল স্লোগান দিতে গেছেন, দেখা একটা স্লোগান দিয়ে বাজার পুরা যা, যা।
রে মা? আসলাম। তুই না বলে চলে আসলি, একটা খবর দিবি না? তোমার একটু দেখতে ইচ্ছে করতেছিল, এই জন্য চলে আসছি। ভালো করছিস, আমারও মনটা খুব খারাপ লাগতেছিল, তোরে দেখতে ইচ্ছে করতেছিল। চল ভিতরে চল, দে, দে, দে। তোমার শরীর ভালো তো? একদম একদম। মানুষের জীবন যে কখন কেমনি চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না, বুঝছো? তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও হলো না। হয় নাই হবে, পড়াশোনা তো করব। গ্রামে কিছু কাজ টাজ বাকি আছে, এগুলো সব কিছু শেষ করে তারপরে ঢাকা যাব। তুমি এখন ঢাকায় এসে কি করবে? তোমার ব্যবসা বাণিজ্য কে দেখবে? এগুলো দেখতে হবে না? ব্যবসা বাণিজ্য ওইটা হবে, সমস্যা নেই, কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সাথে ঢাকায় যাব। তুমি এখন ঢাকায় যাই কি করবো বলো? পড়ালেখা, তোমার সাথে থাকবো একই শহরে, প্রত্যেকদিন দেখা করবো, কথা বলবো। তোমার ছাড়া খুব কষ্ট হয়। তোমার মায়ের কথা চিন্তা করে হলো তোমার কোথাও যাওয়া উচিত না। আর এখন ঢাকায় এসে আসলে কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। মন দিয়া ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে দেবে। বলবি তাহলে আমি আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? একটা কথা মনে রাখবা, চৌধুরীর জবান এক। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, যাই, চল। আসসালামু আলাইকুম। স্লোগান ধরি একটা, কি বিষয়ে? জবান এক আপনার। আয় চল। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে। তারপর আব্বার এসব বলে দিছে। আব্বা তো জানার পর থেকে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক রাগারাগি করতেছে। এটা জানার পর তো একটু চিল্লাইব, এটা স্বাভাবিক। তুমি অস্থির আছো কেন? আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এবার সে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কি করলে তুমি? বিয়া ঠিক করছে মানে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমারে কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি। পড়ালেখাটা শেষ করলা না, কিছুই করলা না। আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। তো আমার সাথে কি হয়েছে তুমি জানো না? আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? এই কথার মানে কি? কথার মানে কিছু আর মানে বুঝবাও না। দেখো, আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করব, আমি চেষ্টা করব, বাকিটা আমি জানি না। ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে। আমিও করব। আমি কি বলছি আমি করব না চেষ্টা? আমি তো চেষ্টা করব বললামই, কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমার ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও মানে কি? হ্যাঁ, ক্ষমা করে দিও মানে কি? কথা কও। তুমি এরকম কেন? কিরকম করবো আমি? একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবার চুপচাপ এনে বসে থাকবো আমি?
চিল্লাচিল্লি করো না। আমি চিল্লাচিল্লি করবো আমি কি করবো আমি, তুমি মানে কও? আমি তো 10 জনকে ভালোবাসি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। আমি এগুলো কোনো কিছু আমি নিতে পারবো না, বুঝছো? তুমি তোমার বাবার সাথে কথা বলো, তারা যেমনি করে বুঝায় তারা বুঝাও। আমি কোনো কিছু জানতেই চাই না। মানে বিয়ে তো দূরের কথা, বিয়ের জন্য ছেলেও যেন সে না দেখে। আমি নিতে পারতেছি না এই জিনিসগুলো, তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না, তুমি বুঝতেছো না। বুঝতেছো না। তোমার মায়ায় আমি বিভোর, তুমিহীন পৃথিবী নীরব শহর, ভোরের শিশিরের জলকণায় খুঁজে ফিরি তোমায় এই অবেলায়। তোমার মায়ায় আমি বিভোর, তুমিহীন পৃথিবী নীরব শহর, ভোরের শিশিরের জলকণায় খুঁজে ফিরি তোমায় এই অবেলায়। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। জন, তোর আপার বিয়ায় এলাকার খেয়ে যেন দাওয়াত বাত না যায়। হ্যাঁ কাকা, আমি তো অলরেডি পুরো এলাকায় আর তাও তো স্লোগান উঠে দিচ্ছি না। একদম স্লোগান উঠে দিছিস? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেউ ভালো আছেন? আঙ্কেল, আমি মেঘলের সাথে একটু দেখা করতে আসছিলাম। একই কলেজে পড়তাম, একটু কথা ছিল। আমি জানি বাবা, তোমরা একসাথে পড়ে। আমি তোমার বাবার মৃত্যুতে গেছিলাম, কিন্তু ও তো বাড়িতে নাই। তোমরা এই যুগের পোলাপান, তোমাদের ভাবসাবই বোঝা মুশকিল। কখন কোথায় যায় কিচ্ছু বলে না। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিয়েছিলাম, ধরে নাই। আর সকাল থেকে নাম্বারটা বন্ধ পাইতেছি। আর কি বলবো বাবা, মাঝে মধ্যে আমার ফোনও ধরে না মেঘলা। আবার ফোন দাও, ট্রাই করো। জামালার তো কিছু নাই, আবার ফোন দাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব। হ্যাঁ, তুই আইসো আইসো বাবা, যখন খুশি আইসো। তুমি মেঘলার বন্ধু, এই বাড়ির দরজা তোমার জন্য খোলা, ঠিক আছে? দাও। জানি কি জানি নতুন বিয়ে দাদা। তোমার কালকে দিয়ে খুঁজতেছি, কইছিলা? কই আবার থাকবো? আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন বান্ধবীর বিয়ে? কোন বান্ধবী মানে? মেঘলা। যেমন ভাব করতেছো, কিছুই জানো না। কেন, তোমাকে কিছু বলে নাই? কালকে যে ওকে দেখতে এসেছিল, পছন্দও করেছে, কালকে বিয়ে হয়ে যেত। কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে, এই জন্য শুধু আংটি পরে চলে গেছে। কি বলতেছো? আমার একটা কিছু করতে হবে। মেঘলের একটু বাসাতে বাইর করে দাও না, একটু কথা বলতে হবে। কি? মেঘলের একটু বাসাতে বাইর করে দাও একটু। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ভাইয়ের মতো না। একটু ওর আব্বু আম্মু, আমার আব্বু আম্মু জানলে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না।
শোনো, তুমি মেঘলারে যে একটা বার খালি বলবা যে আমি কথা বলতে চাইছি, ও ও চলে আসবে। এইটা আমি কখনো করতে পারবো না, প্লিজ ভাই, এটা আমি পারবো না। না 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 প্লিজ। যদি তোমার আপন ভাইয়ের সাথে হইতো তুমি ওরা সাহায্য করতে না। এটা কিভাবে সম্ভব বলো? একটাবার একটু যাও না। আমি কাউরে বলবো না যে তুমি সাহায্য করছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, কিন্তু আমি শিওর জানি না যে করতে পারবো কিনা। আসে। কেন প্রেম আসে হার মানা ক্ষতিতে, কেন মন ভাসে ভালোবাসার অতীতে, কেন প্রেম আসে হার মানা ক্ষতিতে, কেন মন ভাসে ভালোবাসার অতীতে। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। বিয়েটা আমাদের একদম ধুমধাম করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের এই যে মহল্লার মধ্যে যত মার্ক আছে, হ্যাঁ সবাইকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা কিন্তু যেহেতু আমাদের ফ্যামিলির লাস্ট বিয়া, তাহলে আমাদের কি ওইভাবেই কিন্তু আয়োজনটা করতে হবে। বুঝছেন না? হ্যাঁ, এমন আয়োজন করবো মানে পুরো মহল্লাবাসী যেন ওই জিনিসটার একদম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে কি করো? ভাই আপনার সাথে একটু কথা ছিল। জি বলো। আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে, এটাই তো স্বাভাবিক। ওই মেয়ে বিয়ের পরে ঠিক থাকে কিনা এইটাই হলো তো দেখার বিষয়। তুমি যাও তো, আমার কাজ আছে। ভাইয়া, ওই ছেলেটা আমি মেঘলারে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক ভাই। আয় সুমন, দেখ তো কি কয়। ভাই আমি দেখতেছি। ভাই দেখো, এখানে দুইটা ফ্যামিলির ব্যাপার, এখানে মা ইজ্জত সম্মান জড়িত আছে। কেন তুমি শুধু শুধু ঢুকতেছো? আর একটা ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয়, তখন তোমার মতো এরকম হাজারো ছেলের আমদামি হয়। তো আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো। আর যদি ঢুকেই পড়ো, তাহলে এটা যে কী হইবে নিতে পারবো না ভাইয়া। তার থেকে ভালো সরো, আমরা জায়গা ভাই চল। ভাই আমার কথাটা একটু শুনেন ভাই। আপনাদের তো পরিবারের অবস্থা অনেক ভালো, পারভেজ ভাইয়ের অবস্থা অনেক ভালো। আপনারা চাইলে একটা ভালো মেয়ে আইনা তার বিয়ে দিতে পারবেন, কিন্তু আমি ওরে ছাড়া থাকতে পারবো না। তোর বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে তোর যে ব্যাটা আমি কাটলাম না। তুই এখানে এই মুহূর্তে ভালাই ভালাই চলে যা। শুনো ভাইয়া, বিয়ের কার্ডটা তোমার পাঠাই দেবো, সুন্দর মতো আসবা, দাওয়াত খেয়ে যে।
তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা, ভাঙলা না কেন? পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। ছিল এরকম কোনো কথা? কথা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা, আমরা একসাথে গ্র্যাজুয়েশন করব। তুমি আসো নাই, তোমার লেখাপড়াটা তুমি করো নাই, কিছুই করো নাই তুমি। আর কারোর জন্য কি কেউ বসে থাকে? হ্যাঁ, আমি আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব বলো? অনেক তো হয়েছে, আর তো পারতেছি না আমি। বাড়িতে আইসা এই কথাগুলো বলো নাই কেন? বাড়িতে এসে কি বলবো তোমারে? সব সময় সবকিছু মুখে বলে দিতে হবে? তুমি বোঝো না? এমন কেন তুমি? এরকমই আমি। এতদিন প্রেম করছো, বুঝো নাই কেমন আমি? এখন এত কমপ্লেন করতেছো কেন? শোনো পলাশ, তোমার আমার বয়সের গ্যাপ কিন্তু খুব বেশি না। একটা মেয়ের জন্য এখন বিয়ের বয়সটা ঠিকঠাক আছে। আমার আব্বা যদি চিন্তিত হয় আমাকে নিয়ে, সেটা তার দোষ দেই না আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, তাই না? আর আমার আব্বা যে কি পরিমাণ ঠান্ডা মাথার মানুষ, কি পরিমাণ মাইন্ড গেম খেলে, সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। যাই হোক, তুমি এগুলো বুঝবা না তুমি। শোনো, আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি যোগাযোগ করবো না, তুমিও করো না। কি করতেছো এসব? কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? সহজ স্বাভাবিক ভাষায় তো বলতেছি। একটা ইন্টার পাস ছেলের সাথে একটা গ্র্যাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না, তাই না? আর কয়দিন পরেই তো আমার ভার্সিটি শেষ। আমার পরিবার কেন মাইনে নিবে একটা ইন্টারমিডিয়েট পাস ছেলের সাথে বিয়ে দিতে? আমি কেন একটা ইন্টার পাস ছেলের কাছে বিয়ে বসবো বলো? তোমার বউ একজন গ্র্যাজুয়েট আর তুমি ইন্টার পাস। আত্মসম্মান বোধ আছে তোমার? হ্যাঁ, না, নাই। তোমার আছে ওই যে তোমার আব্বার রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান, এইটাই যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে হইব। তোমার শেষ কথাটা কর। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না। তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবা না। কি চায়? ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আইছে। আব্বা, আমি পলাশকে ভালোবাসি। কি দোকানদার ফকিন্নির কোলারে তুই ভালোবাসস? এটা টোকাইবে? তোর রুচির এত অধপতন রয়েছে? বুঝে গেছস তুই চৌধুরী বাড়ির মেয়ে? শোন, আমি শেষবারের মতো একটা কথা তোরে বলে দিতে চাই, আমি যেই পোলার লগে তোর বিয়ে ঠিক করবো সেই পোলারেই তুই বিয়ে করবি। এই কথা যদি নষ্ট হয়, আমি পলাশে একদম গুলি করে বেড়ে ফেলাম। না আব্বা, আব্বা এগুলো কি চিন্তা করতেছ? কোনো কথা কবি না। আমি তোর বিয়ে ঠিক করতেছি, যেখানে বিয়ে ঠিক করবো সেখানে তুই বিয়ে উঠবি। তোমার কি কোনো লজ্জা নাই? তোমারে সেদিন আমি এত স্পষ্ট করে সহজভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি না, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? হ্যাঁ, কেন আসছো? ডাকছি কারণ ভালোবাসি।
লজ্জা করে না, কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো, তারপরে বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো না। কেমনি করবো কও? আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হইছে, ব্যবসা দেখতে হইছে। এমন তো না যে আমি কোথাও বসে বসে হাওয়া খাইতেছিলাম, সময় পার করে ফেলাইছি। আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার একাই সবকিছু কেন করতে হবে, আর তোমার বাবা মারা গেছে এটা আমার আব্বারে কি বুঝাবে বলো? এগুলা আমার আসলে কিছু করার আসছিল না। আম্মা একা তো, নাইলে আমি ঢাকায় চলে যেতাম, আমি গ্রাজুয়েশন করতাম। আম্মা যদি একা না থাকতো। তুমি তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো, তার টেক কেয়ার করো। তুমি তো একা এক জীবনে সবকিছু পাবা না, সম্ভব না। তুমি মায়ের যত্ন নিতে চাও, মায়ের সাথে থাকতে চাও, আবার আমারও পাইতে চাও, সব একসাথে তো পাবা না তুমি। পলাশ, তোমার কি এটা না বুঝতে হবে তোমার। আমার শেষ কথা হইছে, আমি তোমারে ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে? বোঝাও, আমি কি জোর করে ছিলাম তোমার সাথে? আমি তো জোর করে আসছিলাম না। কেন বলতেছো বারবার ভালোবাসো না? তোমার বিয়ে করতে মন চাইলে তুমি বিয়ে করো, যাও, কিন্তু ভালোবাসো না এই কথাটা কইও না আমারে তুমি বারবার। মেঘলা, ভালোবাসাটা তো সহজ না। যত মানুষ দেখছি, যত সিনেমা দেখছি, যত বই দেখছি, সব জায়গায় দেখছি ভালোবাসার ভিতরে সমস্যা হয়, বিপদ হয়, ফাটল ধরে। কিন্তু ভালোবাসার মানুষ তো একজন একজনের ছাড়ে না, ওটা তো ঠিক করে, তাই না? হাত ছাড়ে না, হাত ধরে রাখে, বিপদ থেকে উদ্ধার করে। চেষ্টা করো একবার। আমি উদ্ধার করার চেষ্টা করছিলাম পলাশ, আমার পক্ষে আর সম্ভব হয় নাই, আমি আর পারবো না। বলছো না ভালোবাসো না, হ্যাঁ? বলছো না? যাও, বিশ্বাস করলাম না। আমি আর কারোর সাথে কোনো কথাও বলবো না। বিয়ে করবা তো করো, যা মন চায় করো, আর কোনোদিন তোমার আটকাবো না। খালি শেষবারের মধ্যে একটা জিনিস চাই, আমি তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ওইখানে আইসা খালি বইলা যাও যে তুমি আমারে ভালোবাসো। এতবার যে বলছো ভালোবাসো না, এই কথাটা মিথ্যা। চলেই হবে, আমি অপেক্ষা করবো তোমার জন্য। করো অপেক্ষা, আমি আসবো না। আমি আসলে অপেক্ষা করুম। বিষয়টা আমার ভালো ঠেকতেছে না। বিষয়টা বাড়ার আগে এইখানেই শেষ করতে হইব। মানুষজন সব জানাজানি হয়ে গেছে, আমার মান সম্মান সব শেষ। না 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 কাকা, আপনার নিয়ে তো চিন্তার তো কোনো কারণ নাই। আমি বিল্লাল আছি না। আপনি খালি আবার বিয়ের আয়োজনটা করেন, আর আমি স্লোগান দিয়ে আমি আর বক্কর চাচার খেয়াল নেব, ঠিক আছে না? যা, ঠিক আছে। কত বড় কলজা, 2 চোখ আমি উঠে গেলাম। আব্বা, আব্বা একটু ফাইল আব্বা। আব্বা, পলাশকে ছেড়ে দাও আব্বা, পলাশের কোনো ক্ষতি করো না আব্বা, পলাশের কোনো দোষ নেই আব্বা। প্লিজ আব্বা, আমার কথাটা একটু শোনো আব্বা। আমি বিয়ের জন্য রাজি আব্বা, তুমি যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানেই রাজি, কিন্তু আব্বা পলাশের কোনো ক্ষতি করবো না আব্বা। সত্যি কইতেছস? আমি যেখানে বিয়ে দেবো সেখানেই রাজি? রাজি। শোন, একদম তাল বাহানা করবি না। যদি করস
পলাশটা আমি একদম গুলি করে মেরে ফেলাবো। না না আব্বা 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 তৈরি কর, বিয়ার জন্য প্রস্তুতি নে। কেন প্রেম আসে হার মানা ক্ষতিতে, কেন মন ভাসে ভালোবাসার অতীতে, কেন প্রেম আসে হার মানা ক্ষতিতে, কেন মন ভাসে ভালোবাসার অতীতে। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। তোমার মায়ায় আমি বিভোর, তুমিহীন পৃথিবী নীরব শহর, ভোরের শিশিরের জলকণায় খুঁজে ফিরি তোমায় এই অবেলায়। তোমার মায়ায় আমি বিভোর, তুমিহীন পৃথিবী নীরব শহর, ভোরের শিশিরের জলকণায় খুঁজে ফিরি তোমায় এই অবেলায়। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। বুকের বাম পাশে তুমি আমার, এই আমিটা যে শুধু তোমার। সূর্যের আলো গেছে হারিয়ে, তুমি ছাড়া আমি যাব ফুরিয়ে। বুকের বাম পাশে তুমি আমার, এই আমিটা যে শুধু তোমার। সূর্যের আলো গেছে হারিয়ে, তুমি ছাড়া আমি যাব ফুরিয়ে। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে